আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থ শক্তি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো দেখো, তো আমাদের এখানে 1 নম্বর কি বলতেছে যে শক্তি। তাহলে আমরা শক্তি বলতে কি বুঝি? যে কোনো কিছু করার সামর্থ্য হলো কি শক্তি। তাহলে আমরা সকল কাজেই শক্তি কি করে থাকি, ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা যদি কোনো একটা কাজ করতে পারি, তার মানে বুঝবো যে আমাদের মধ্যে কি রয়েছে, শক্তি রয়েছে। তারপর এখানে কি বলতেছে যে আমাদের চারপাশে শক্তি সমূহ, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে শক্তিগুলো দেখতে পাই, সেই শক্তিগুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। এখানে একটা প্রশ্ন কি বলতেছে যে আসলে শক্তি বলতে কি বুঝি বা শক্তি কি। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। তার মানে আমরা একটু আগে যেটা দেখলাম যে কোনো কিছু করার সামর্থ্যকে আমরা কি বলবো, শক্তি বলবো। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে এখানে কি বলতেছে যে পায়ে হেঁটে স্কুলে যেতে কিংবা এবং সাইকেল চালাতে আমরা কি করি, শক্তি ব্যবহার করি। অর্থাৎ তুমি যদি পায়ে হেঁটে যদি স্কুলে যেতে চাও, তারপরে তোমাকে শক্তি লাগবে। আবার তুমি যদি সাইকেল চালাতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি লাগবে, শক্তি লাগবে। তাহলে খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির কি হয়, প্রয়োজন হয়। তাহলে শক্তি ব্যবহার করে গাড়ি চলে। আবার কি হয়, শক্তি কোনো কিছু রূপ বা অবস্থার কি করতে পারে, পরিবর্তন করতে পারে। তার মানে আমরা কি বুঝলাম যে আসলে শক্তি আমরা কি করি, যে বিভিন্ন কাজ আমরা ব্যবহার করি এবং এই শক্তি কি করতে পারে, যে কোনো কিছুর এক রূপ থেকে অন্য রূপে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। এবার আমরা শক্তির রূপ গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে কি বলছে যে শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন কি কি, যে এই যে বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা বিদ্যুৎ শক্তি কোন কোন কাজ আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে মূলত এই শক্তি ব্যবহার করা হয়। আবার একইভাবে যান্ত্রিক শক্তিগুলো আমরা কোথায় ব্যবহার করি, যেমন কোন চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি। যেমন বায়ু প্রবাহ এক ধরনের যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুকল চালাতে পারে। এছাড়াও চলমান গাড়ির শক্তিও কি হয়, যান্ত্রিক শক্তি। অর্থাৎ কোন একটা গাড়ি চলমান বা চলতেছে, তার মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তিগুলোকে আমরা কি বলবো, এই যান্ত্রিক শক্তি। তারপর হচ্ছে আলোক শক্তি। তাহলে আলোক শক্তি বলতে আমরা কি বুঝি, যে বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে, তাই মূলত হচ্ছে আলোক শক্তি। এবং এটি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়েই যেতে পারে। তাহলে সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। তার মানে আমরা কি বুঝলাম, যে এই আলো সৃষ্টি করতে সক্ষম এমন শক্তিগুলোকে আমরা কি বলবো, আলোক শক্তি। এবং এগুলো কি করতে পারে, একটা স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে যেতে পারে। যেমন হচ্ছে সূর্যের আলো, বৈদ্যুতিক বাতির আলো, মোমবাতি ইত্যাদির আলোগুলো কিন্তু কোন একটা স্বচ্ছ কাচের ভিতর দিয়ে কি করতে পারে, প্রবাহিত হতে পারে। তারপরে শব্দ শক্তি। তাহলে শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে এবং কি হয়, বস্তুর কম্পমান থেকে মূলত শব্দ সৃষ্টি হয়। অর্থাৎ শব্দ সৃষ্টি হওয়ার প্রথম শর্ত হচ্ছে কোনো একটা বস্তুকে কম্পমান হতে হবে বা কাঁপতে হবে, তাহলে মূলত সেইখান থেকে কি হবে, আমাদের শব্দ সৃষ্টি হবে। এটি বায়ু বা অন্য কোনো কিছুর ভিতর দিয়ে চলতে পারে এবং গান শুনতে আমরা এই শক্তি মূলত ব্যবহার করি। তারপরে হচ্ছে তাপ শক্তি, যে তাপ এক প্রকার শক্তি এবং চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা কি এই তাপ শক্তি পাই। তারপর হচ্ছে রাসায়নিক শক্তি, খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি মূলত কি থাকে, সঞ্চিত থাকে। তার মানে কি, এগুলো মূলত শক্তির একটা বিভিন্ন রূপ। তাহলে আমরা এই শক্তির রূপগুলো আমরা দেখলাম, যে আসলে কোন কোন শক্তি আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এবার হচ্ছে শক্তির উৎস। তাহলে এখানে কি বলতেছে, যে তোমরা দেখেছো যে নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয়, বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এবং এই শক্তি কখনো আসছে কয়লা, তেল বা খাবার থেকে, কখনো আসছে বায়ু প্রবাহ বা পানির স্রোত থেকে, আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে মূলত আমরা এই শক্তি পাই। তাহলে এই সব উৎস থেকে আমরা তাপ, তারপরে কি আলো, বিদ্যুৎ, তারপর শব্দ ইত্যাদি শক্তি পাই। তাহলে খুব ভালো করে খেয়াল করলে দেখবে যে এই সমস্ত শক্তির মূল উৎস হলো কি, সূর্য। তার মানে কি, শক্তির মূল উৎস হচ্ছে কি, আমাদের হচ্ছে কি এই সূর্য। তারপর দেখো এখানে একটা আলোচনার বিষয় দেওয়া আছে কি, যে চলো আমরা আমাদের চারপাশে শক্তি সমূহ খুঁজে বের করি। তাহলে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তাহলে আমাদের একদম বাম পাশে কি থাকবে, যে যেভাবে আমরা শক্তি ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা এখানে লিখবো। তারপর শক্তির রূপটাকে এখানে লিখবো, আর এই শক্তিটা আমরা কই থেকে পাচ্ছি তার উৎসগুলো আমাদেরকে একদম সর্বডানে লিখতে হবে। ওকে, তবে নিচে ছবিতে শক্তি কি কি উপায়ে ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে শক্তি ব্যবহার
এবং এর রূপ ও উৎসগুলো ছকে লিখি এবং সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি কি করবো সম্পন্ন করবো। অর্থাৎ আমরা দেখো যে এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে, তার মানে কি সাইকেল চালানোর জন্য শক্তি লাগবে। তারপরে হচ্ছে এখানে দেখো যে বাস, তারপরে হচ্ছে যে সিএনজি, তারপরে হচ্ছে রিক্সা, এই যে মাইক্রোবাস, এইগুলো চালানোর জন্য আবার কি আমাদের শক্তি লাগবে। আবার এই যে কাপড় শুকানোর জন্য আমাদের এক প্রকার শক্তি লাগবে। অর্থাৎ এই শক্তিগুলো আমরা এখন খুঁজে খুঁজে কি করবো, এই ছকটা পূরণ করবো। তো চলো আমরা এই কাজটা করি। যে দেখো আমাদের আলোচনার বিষয় কি, যে প্রশ্নে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। ওকে, তারপর 2 নম্বর কি, যে প্রশ্নে ছবিতে শক্তি যে যে উপায়ে ব্যবহৃত হয়েছে তা খুঁজে বের করে শক্তির ব্যবহার, এর রূপ ও উৎসগুলো ছকে লিখলাম। অর্থাৎ যেভাবে শক্তি ব্যবহৃত হয়, যেমন বৈদ্যুতিক বাতি জ্বালাতে, তাহলে এখানে আমাদের কি লাগবে, যে বিদ্যুৎ শক্তি লাগবে। যেমন আমরা এটা কই থেকে পারি, তেল, গ্যাস আর কয়লা থেকে আমরা মূলত এই বিদ্যুৎ শক্তিটা পাই। তবে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, এখানে হচ্ছে সৌরশক্তি, আর এই শক্তির উৎস হচ্ছে কি সূর্য। তবে গাড়ির হর্ন ও মাইকের আওয়াজের শব্দ, তাহলে এটা কি শব্দ শক্তি, এবং বস্তুর কি কম্পনের মাধ্যমে এই শব্দ শক্তিটা কি হয়, সৃষ্টি হয়। তবে হচ্ছে রিক্সা ও সাইকেল চালানোর কাজে, এটা হচ্ছে মূলত একটা যান্ত্রিক শক্তি, কারণ এখানে রিক্সা বা সাইকেল হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে চালিয়ে নিয়ে যেতে হয়। এই কারণে মূলত তার মধ্যে কি থাকবে, আমার যান্ত্রিক শক্তি থাকবে, এবং এটা মূলত আমরা আমাদের খাদ্যের মাধ্যমে এই শক্তিটা কি করি, অর্জন করি। তারপর যানবাহন চালাতে রাসায়নিক শক্তি প্রয়োজন, এবং এটার উৎস হচ্ছে কি খনিজ তেল। কাপড় শুকাতে আমার হচ্ছে তাপ শক্তি প্রয়োজন, এটা হচ্ছে উৎস কি আমাদের হচ্ছে সূর্য। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা কাজটা নিয়ে কি করবো, সহপাঠীদের সাথে আলোচনা করব। তাহলে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করলাম, এবং এই আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে প্রতিনিয়ত শক্তি যে বিভিন্ন ব্যবহার হচ্ছে তার সম্পর্কে জানতে পারলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে তোমরা এই কাজটা কিভাবে করবে। এবার আমরা যদি নিচের দিকে আসি, 2 নম্বর কি বলতেছে, দেখো যে শক্তির রূপ, তাহলে শক্তি কিভাবে রূপান্তরিত হয়। তো চলো আমরা এই প্রশ্নের এখন উত্তরটা দেখবো, যে কিভাবে শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, যে শক্তি বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়। যেমন সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। আবার সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই, তখন এই বিদ্যুৎ শক্তি আলো, তাপ এবং শব্দ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। আবার প্রাণী খাদ্য গ্রহণ করে, তখন এই রাসায়নিক শক্তি, তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে শক্তি মূলত কি হতে থাকে, রূপান্তরিত হতে থাকে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে, যে শক্তির রূপ, অর্থাৎ শক্তির রূপান্তর আমরা এটা কিভাবে কাজটা করতে পারি। দেখো তো, যে নিচে রেখাচিত্রের মতো করে একটা রেখাচিত্র আঁকবো, একদম সবার মাঝখানে থাকবে হচ্ছে কি এই যে সূর্য। কারণ আমরা কি জানি যে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, এই সূর্য থেকে আমরা অন্যান্য শক্তিগুলো পেয়ে থাকি। তারপরে যে নিচে ছবি থেকে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপ উপরে রেখাচিত্রে বসে, এবং কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব। চলো আমরা এই কাজের, এখানে যে আমরা এই যে বিভিন্ন যে এখানে দেখো তারা দৌড়াচ্ছে, তারপরে এখানে কাপড় শুকানোর জন্য আমাদের শক্তি প্রয়োজন, এই যে সোলারের জন্য সূর্যের প্রয়োজন। তারপরে মনে করো যে তুমি পেয়ারা খাচ্ছ, তার তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটা কিভাবে কাজ করতেছে। তারপরে যে তুমি যে টেলিভিশন দেখতেছো, এইখানে কিভাবে শক্তিগুলো রূপান্তরিত হচ্ছে, এটাই মূলত কোথায় লিখতে হবে, এই ছকের মধ্যে লিখতে হবে। চলো আমরা এই কাজটা এখন করব। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখো তো কাজের উদ্দেশ্য কি, যে শক্তি রূপান্তর সম্পর্কে জানা। ওকে, তো নিচে রেখাচিত্রের মতো একটি রেখাচিত্র আঁকলাম, এবং বইয়ের ছবি দেখে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপের একটি তালিকা চিত্রে বসালাম। এই যে দেখো আমাদের সূর্য থেকে আমরা তাপ শক্তি পাবো, তারপরে আমরা কি পাই, যান্ত্রিক শক্তি পাই, তারপরে হচ্ছে কি পাবো, বিদ্যুৎ শক্তি পাবো, তারপরে রাসায়নিক শক্তি এবং আলোক শক্তি ও শব্দ শক্তি আমরা কোথা থেকে পাবো, এই সূর্য থেকেই মূলত পাই। তারপরে এই যে সহপাঠীদের সাথে আলোচনা, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম, এবং এই আলোচনার মাধ্যমে আমরা শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর এবং তাদের ব্যবহার সম্পর্কে মূলত জানতে পারলাম। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই কাজটা তোমরা কিভাবে করবা। এবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের এখানে একদম সার সংক্ষেপ, অর্থাৎ আমরা যদি এই বিষয়গুলোকে একদম সংক্ষেপে বলতে চাই, তাহলে কি বলবো, যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তনই হলো মূলত হচ্ছে কি শক্তির রূপান্তর। তাহলে সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে।
যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি মূলত আলো, তাপ ও শব্দ শক্তিতে কি হয় রূপান্তরিত হয়। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখো এই যে আলোক শক্তি রূপান্তরিত হয় মূলত সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে। আবার এই যে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে এই যে টেলিভিশনের মাধ্যমে আলোক ও শব্দ শক্তিতে। আবার এখানে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি সেগুলো রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে, যার কারণে তুমি এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারো বা দৌড়াতে পারো। এবার আমাদের এখানে একটা আলোচনার বিষয় দেওয়া আছে। কি আলোচনার বিষয়? যে আমাদের চারপাশের শক্তির রূপান্তর গুলো আমরা খুঁজে বের করবো। যে আমাদের চারপাশের শক্তির রূপান্তর সমূহ খুঁজে বের করে একটা তালিকা তৈরি করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি কি করবো সম্পূর্ণ করবো। তো চলো আমরা এই আলোচনাটা কিভাবে আমরা সমাধান করতে পারি এই সমাধান নিয়ে এখন আলোচনা করবো। যে আমাদের চারপাশের শক্তির রূপান্তর সমূহ খুঁজে বের করে তালিকা তৈরি করলাম। যেমন এই যে শক্তির উৎস কি হতে পারে? যে উদ্ভিদের খাদ্য তৈরি। তাহলে সৌরশক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে এখানে। তারপর হচ্ছে সৌর প্যানেল সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং উদ্ভিদকে খাদ্য হিসেবে প্রাণীর গ্রহণের ফলে কি হয় রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা নিয়ে কি করবো? যে সহপাঠীর সাথে আলোচনা করে মূলত কি করলাম এই কাজটি সম্পূর্ণ করলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এখানে এই যে শক্তির সঞ্চালন নিয়ে আমি আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।